আহত এক তরুণীকে এভাবেই সান্ত্বনা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতালের বেড ঘুরে ঘুরে আহত প্রায় সবার সাথেই কথা বলেন তিনি। যারা ভর্তি রয়েছেন নয়াদিল্লির লোকনায়ক হাসপাতালে খোঁজ খবর নেন চিকিৎসক ও কর্মকর্তাদের কাছ থেকেও। পূর্ব নির্ধারিত ভুটান সফর শেষে দেশে ফিরেই হাসপাতালে যান মোদী। ভুটানে থাকতেই এক বক্তব্যে দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছিলেন মোদী। বহুত ভারী মন সে আয়া হুঁ। আমি খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে এসেছি। দিল্লিতে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা সকলকে গভীরভাবে শোকাহত করেছে। আমি ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ বুঝতে পারছি। আমি এ ঘটনার তদন্তকারী সব সংস্থার সাথে যোগাযোগ রেখেছি। আমাদের সংস্থাগুলো এ ষড়যন্ত্রের গভীরে যাবে। এর পেছনে থাকা কেউ রেহাই পাবে না। অবশ্য বিস্ফোরণের পরও দুদিন পর্যন্ত এটিকে সন্ত্রাসী হামলা বলেনি ভারত। দেশে ফিরে মোদী বৈঠক করেন স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যের সাথে। এরপরই সরকার নিশ্চিত করে বিস্ফোরণটি ছিল মূলত সন্ত্রাসী ঘটনা। তবে সন্ত্রাসীদের কোন গোষ্ঠী এই ঘটনার জন্য দায়ী সেটি উল্লেখ করেনি মোদী সরকার। দাবি করা হয়েছে দেশবিরোধী শক্তি এটি ঘটিয়েছে। গেল এক দশকের মধ্যে নয়াদিল্লিতে এটাই সবচেয়ে বড় ধরনের হামলার ঘটনা, যে কারণে শহর জুড়ে নিরাপত্তা ও তল্লাশি বাড়িয়েছে প্রশাসন। হামলার ঘটনায় তদন্ত অনেকটাই এগিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে একাধিক সন্দেহভাজনকে। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে মোঘল সাম্রাজ্যের স্মৃতি বিজড়িত দিল্লির লালকেল্লার সামনে এই বিস্ফোরণে মারা যায় ৮ জন, আহত অন্তত ৩০ জন। এর ১৭ ঘণ্টার মাথায় পাকিস্তানের ইসলামাবাদে আদালত ভবনের সামনে আরেক বিস্ফোরণে মারা যায় ১২ জন। ভারতের মদদে আফগানিস্তান থেকে এই হামলা হয়েছে বলে দাবি ইসলামাবাদের, তবে তা প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। নূর মোহাম্মদ, স্টার নিউজ।